হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি লক্ষ্মী পুজোর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো চলো, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে সকাল থেকে সমস্ত কাজ কিভাবে করেছি, যা করেছি সেগুলো তো আগের ভিডিওতে দেখেছি। যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্তটা করতে পারিনি। তো মানে কেটে কেটে অনেক ভিডিও করেছি। তো যাই হোক, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। আর স্নান করার পরে কিন্তু দেখলাম আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, মানে ঠাকুরমশাই চলে আসবে, সেই জন্য কিন্তু 1 ঘন্টায় টাইম আছে। ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে সমস্ত কমপ্লিট করে নিতে হবে। তো তার জন্য কিন্তু স্নানটা করে কোনো রকম আমি শাড়িটা পেঁচিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখো, চুলটা আসছিয়ে সিঁদুরটা পরেই কিন্তু চলে এসেছি গোছানো করতে। আর প্রথমে কিন্তু আমি মা লক্ষ্মীকে একটু স্নান করিয়ে নিলাম। যেহেতু মা লক্ষ্মী মানে আমাদের পেতলে, তো ভাবলাম যে একটুখানি টক চিনি জলের মধ্যে দিয়ে ভেবেছিলাম যে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু হলো না। তো একটুখানি দিয়েছিলাম বলে সেরকম হয়নি পরিষ্কার। তো আমি একটুখানি ঘষে ঘষে মুখটা পরিষ্কার করে দিয়েছি কোনো রকম। তো তারপরে কিন্তু এই যে জামাটা দেখলে পরালাম, এই জামাটা কিন্তু আমিই বানিয়েছি, মানে হাতে সেলাই করে বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, কিন্তু দেখতে কেমন একটা অন্য কালার লাগছে, কিন্তু ম্যাজেন্ডা কালারটা তো আমার বেশ ভালো লাগছিলো। যে হাকোবা কাপড়গুলো হয় না, সেই কাপড়গুলো দিয়েই বানিয়ে দিয়েছিলাম, মানে সেলাই করে ওই বাড়ির থেকে নিয়ে এসে আমি নিজেই হাতেই বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে পরিয়েছি। আর একটা রূপোর মানে হার ছিল গলার, তো ওটা কিন্তু আমি পরাইনি, যেহেতু ওটা কালো হয়ে গেছে, মানে অনেকদিন পরিয়ে না ওটা দেখতে কেমন একদম কালো বিশ্রী হয়ে গেছে, সেই জন্য ওটা পরালে কিন্তু ভালো লাগছে না, তার জন্য আমি আর রূপোর হারটা পরাইনি। তো একটা কোনো রকম রেডিমেড কিনে নিয়ে এসেছিলো আমার বর, তো সেটাই পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। তো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, তারপরে কিন্তু এইদিকে গোছানো আমার প্রায় মানে কমপ্লিট, মানে ফল টল বানানো হয়ে গেছে। আর একটা মানে পুষ্পপাত্রের মধ্যে কিন্তু মোয়া দিয়ে নাড়ু দিয়ে যা করেছিলাম কালকে, সেইগুলো কিন্তু একটা পুষ্পপাত্রের মধ্যে রেখে দিয়েছি। তারপরে কিন্তু একটা গামলার মধ্যে যে চিড়ে মুরকি, তারপরে খই, তারপরে যে ছাঁচগুলো হয় না, সেই ছাঁচ মাছ দিয়ে একটা গামলার মধ্যে কিন্তু আমি পুরো সাজিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু নৈবেদ্যটাও সাজাতে হবে, সেই জন্য কিন্তু নৈবেদ্যর যে চালটা আর মানে চালটা আর ওই যে ছোলা মটর, ওগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই। তো ওটা কিন্তু একটা ছোট পুষ্পপাত্রের মধ্যে সাজিয়ে দিয়েছি নৈবেদ্যটা। তারপরে কিন্তু দেখো, এই যে একটা থালার মধ্যে কিন্তু আমি ফুলগুলোও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এই যে ফুলের মালাটা দেখছো, এই ফুলের মালাটাও কিন্তু আমি ঠাকুরকে পরিয়ে দেবো। তো একটার মধ্যে তো ফুলটাও সাজিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ওই যে মিষ্টি নিয়ে এসেছিলো 5 রকমের মিষ্টি, তারপরে দই, তো মাকা সন্দেশ, তো ওটা কিন্তু এই যে এই ছোট্ট পুষ্পপাত্রটার মধ্যে মানে আমি ওই মিষ্টি, দই, তারপরে সন্দেশ, এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবো। আর এইদিকে যে গামলাটা দেখছো, এই গামলাটা কিন্তু আমি যে মানে হয় না যে নারায়ণ পুজোর যে সিন্নিটা হয়, তো সেই সিন্নিটা কিন্তু এই যে এই বড়ো গামলাটার মধ্যে কিন্তু মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কলা দিয়ে, তারপরে দুধ, গুড়, তারপরে মানে যা যা দিয়েছি নারকেল, ওগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে তো মানে কমপ্লিট। তো এখন যে পদ্ম ফুলটা হয়, পদ্ম ফুলটা আমি একটুখানি সুন্দর করে পাপড়িগুলো মানে ফুটিয়ে দিলাম। তো ফোটানোর পরে দেখো এত সুন্দর একটা বড় হয়েছে অনেকটা। তারপরে কিন্তু আমি মানে ঘটে তো আর দিইনি, মানে হাতে সেরকম জায়গা হয় না, সেই জন্য কিন্তু মালা পরিয়ে গাঁদা ফুলের মালার মানে সামনে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিলো, ঠাকুরমশাই এসে কিন্তু যা করার গুছিয়ে নিয়েছিল। তো গোছানোর পরে ওনার মানে ভিডিও করেছিলাম, সেগুলো হয়তো হয়নি, ভিডিওগুলো আমার আর খেয়াল নেই। তো ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। তারপরে কিন্তু আমি পাঁচালিটাও পরে দিয়েছিলাম। তো পাঁচালিটা পরে দেওয়ার পরে কিন্তু দেখো একটা মোমবাতি, বড় মোমবাতিটাও ধরিয়ে দিলাম। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। উলুদে দীপ জ্বালা, ঢাক ঢোল শঙ্খ বাজা, উলুদে দীপ জ্বালা, ঢাক ঢোল শঙ্খ বাজা, লক্ষ্মী এলো ঘরে, ঘর আলো করে, মা লক্ষ্মী এলো ঘরে, সংসার সোনার হলো, লক্ষ্মী এলো ঘরে, মা লক্ষ্মী এলো ঘরে। তো বন্ধুরা, গানটা কেমন লাগলো? আসলে কি বলো তো, মানে আমার ভয়েসটা জানি আমি অতটাও ভালো না, সুন্দর না, কিন্তু কি বলো তো, মানে আসল গান যদি দিতে যায় তাহলে কিন্তু কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি নিজেই করলাম কোনো রকম গানটা। তো কেমন লাগলো জানিও। তো যাই হোক, তারপরে এইদিকে তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খিদেও পেয়ে গেছে এখন খুব, খেতে তো হবে, কিন্তু খেতে গেলে রান্নাও করতে হবে। আর আজকে মানে যেহেতু আজকে কিন্তু দুটো মানে জিনিস একসঙ্গে, মানে যে গাসিটা হয়, তো আশ্বিন মাসের আজকে শেষ, তো গাসি আজকে রান্না করে আমাদের আবার
কালকে খেতে হয়, মানে আশ্বিনের ভাত কালকে খেতে, কার্তিকে খেতে হয়। তো গাছির কিন্তু আমাদের অনেক নিয়ম আছে, মানে রান্না করতে হয়, মানে অনেক রকম সবজি দিয়ে, তারপরে তেঁতুল জলপাই এগুলো দিয়ে একটা ডাল রান্না করতে হয়। ডালটার নাম হচ্ছে গারলের ডাল। তো ওই ডালটা রান্না করে কিন্তু আবার যে কলার যে মানে কলার খোসাগুলো হয় যে আর কি থোড়ের সাথে, সেই খোলগুলো দিয়ে কিন্তু প্রদীপ করে আবার 14টা প্রদীপ কিন্তু আমাদের আবার দিতে হয় সন্ধ্যাবেলায়। মানে মানে যে প্রদীপগুলো আর কি 14টা প্রদীপ দিতে হয় যে মানে কালী পুজোয়, সেই প্রদীপটা আমাদের মানে গাছির দিনই দিতে হয়। তো আজকে কিন্তু অনেক কাজ আমার। তো দেখো পুজো তো হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমি সবজিটা কেটে নিলাম। আর কে করে দেবে বলো, বাড়িতে তো আমি একাই আছি না, তো সেজন্য আমাকেই করতে হবে। তো পুজোটা করার পরে কিন্তু দেখো অনেক সবজি কাটতেও কিন্তু অনেক মানে কষ্ট। তো যাই হোক, তারপরে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে একটা সবজিও রান্না করে নিয়েছি, ওই সবজিটাই আবার দিয়ে দিয়েছি একটুখানি ডালের মধ্যে। আর মটর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওই সবজিটা দিয়েছিলাম, তারপরে যে মানে একটা জলপাই আর একটা হচ্ছে তেঁতুল দিয়ে ডালটা করেছি, কোনো রকম অল্পই করেছি, যেহেতু একটু রেখে দেবো, কালকে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তারপরে রান্না তো প্রায় কমপ্লিট। আর এখন কিন্তু ডালটাও আমি ফোড়ন দিয়ে দেবো। তো ডালটা এই যে ফোড়ন দিয়েই দিচ্ছি, আর অল্প করেই করেছি ডালটা। তো যাই হোক, এই যে দেখো ডালটা কেমন হয়েছে, দেখো তোমরাই দেখো। আর এই ডালটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, নানান রকম সবজি দিয়ে, তার মধ্যে দিয়েছি জলপাই আর তেঁতুল, তো দিয়ে কিন্তু ডালটা করছি। আর এটা মটর ডাল, তো এই ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। দেখো ডালটাও হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, মানে কেটে বেছে সব করে ফেলেছি আমি কিন্তু একাই, দেখলেই তোমরা। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। তো রান্না করে নিয়েছি, এখন সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই বলতে বরকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি, আর সব একবারে নিয়েই বসে পড়েছি। আর বেশি কিছু তো করিনি, বললামই, মানে নানান রকম সবজি দিয়ে সবজি, আর ওই ডালটাই করেছি, গারলের ডালটা। তো ওটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখন কিন্তু আবার চলে এসেছি ঘরে, মানে প্রসাদগুলোও তো দিতে হবে বলো, বাচ্চা কাচ্চাদের সব প্রসাদগুলো দিতে হবে, সেই জন্য চলে এসেছি ঘরে। আর প্রথমে এই যে নৈবেদ্যটা কিন্তু মেখে নেব। আর নৈবেদ্যটা কিন্তু খুব সুন্দর হয় আমার কাছে। আর এর মধ্যে একটুখানি জল মানে দুধ দিলে কিন্তু আরও সুন্দর হয়। তো জানোই তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো। আর নারকেল, যেহেতু কাঁচা নারকেল ছিল না, তো সেই এই গুঁড়োগুলো যেগুলো ছিল নারকেলের মানে নাড়ুর, সেই গুঁড়োগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে নৈবেদ্যটা মেখে নিলাম। এখন আমি ভালো করে মানে বাটিতে বাটিতে করে দিয়ে দিচ্ছি, পাতার বাটিগুলো হয় সেই বাটিতে বাটিতে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর আমাদের যেহেতু লক্ষ্মীনারায়ণ পুজো একসঙ্গে, তো সেই জন্য দেখো এই যে সিন্নিও করেছি, তো সিন্নিগুলোও দিয়ে দিচ্ছি। আর সিন্নিটাও খেতে দারুণ হয়েছিল, নারকেল টারকেল দিয়েছিলাম সিন্নিটার মধ্যে। তো সমস্ত কিছু কিন্তু বাটিতে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, বাচ্চাদেরকে দেবো, আর ডেকে এনেছি সবাইকে। দেখো এখন কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করে দেবো। তো এখানে আছে দেখো লাড্ডু আছে, শিবম আছে, তারপরে কেই ওর নাম যেন আমি ভুলে যাচ্ছি, আরে আমি ভুলে যাচ্ছি, যাই হোক। তারপরে লাদেন আছে, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, মাথায় আসছে না এখন ভয়েস দিতে গিয়ে। তো যাই হোক, তারপরে কিন্তু ওদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় তোমাদের বললামই, আজকে যেহেতু গাছি আমাদেরকে 14টা প্রদীপ দিতে হবে ওই কলার মানে খোলগুলো দিয়ে। তো দেখো আমার বর এখন দিয়ে দিচ্ছে, আর আমার ছেলেও কিন্তু দিয়েছে। তো আমি কিন্তু প্রতি বছর দিতে আমি বলছি যে এটা তো মানে বলে না যে ছেলেরা নাকি বংশের প্রদীপ, তো আমি বললাম তোমরা ছেলেরাই দাও, বংশের প্রদীপ নাকি তোমাদের দিতে হয়, তো তোমরাই দেবো, আমি কেন দেবো। তো ওদেরকে দিয়েই কিন্তু আমি দিয়ে এসেছি এইগুলো, এই প্রদীপগুলো। তো প্রত্যেকটা মানে ঘরে বাইরে দিয়ে একটা করে দিয়ে দিয়েছে, আর তুলসী মন্দিরে দিয়ে কিন্তু সুন্দর করে দেখো দিয়ে দিয়েছে প্রদীপটা। তো যাই হোক, প্রদীপ তো দেওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলা কিন্তু কারেন্টটাও চলে গেছে। কি বলবো, মানে লক্ষ্মী পুজোর দিন এরকম কারেন্ট গেলে কেমন লাগে বলো তো। তো তারপরে কারেন্টটা তো চলে গেছে, তারপরে কিন্তু আমি সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। আর এই যে এখন ধূপ ধুনো ধরিয়ে নিয়েছি, এখন একটু ধুনোটা চারিদিকে মানে বাড়ির চারিদিকে একটুখানি দেখিয়ে দেবো, কারণ সন্ধ্যাবেলায় এটা দেখানো খুব মানে ভালো। তো যাই হোক, তারপরে সন্ধ্যাটা তো দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার বর যে ওম একটা লাইট রয়েছে, সেই লাইটটা কিন্তু বাইরে জ্বালিয়ে দিয়েছে। তো এই লাইটটা কেমন হলুদ হলুদ লাগছে, আমি আবার দেখছি কেমন লাগছে। তো দেখো বেশ ভালোই লাগছিলো, দারুণ লাগছিল, মানে লক্ষ্মী পুজোর দিন এরকম লাইট তারপরে বাজি খুব সুন্দর লাগে কিন্তু। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে এখন কিন্তু আমার ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত, তোমাদেরকে কি বলবো। তো এখন আমি একটুখানি মানে শোবো। তো যাই হোক, তাও কিন্তু আমি শুতে পারছি না, যেহেতু প্রসাদ দিতে হচ্ছে, অনেকে আসছে মাঝে মাঝে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।